আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংলিশ বিষয়ের লেসন 11 দ্য ব্লাইন্ড বয় এই যে পোয়েমটি রয়েছে, পোয়েমটি লাইন বাই লাইন বাংলায় পড়বো। সেই সঙ্গে যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে অর্থাৎ এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজও সলভ করব। তো প্রথমে আমরা এটার বাংলা মানেটা বুঝে নিই। দেখো, দ্য ব্লাইন্ড, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, বয় হচ্ছে বালক বা ছেলে। তাহলে অন্ধ ছেলে, এখানে একজন অন্ধ বালকের কথা বলা হয়েছে যে কিনা কিছুই দেখতে পায় না, তো তার একটা অনুভূতি, সেই অনুভূতিটাই এই কবিতায় বর্ণনা করা হয়েছে। কবি হচ্ছেন কোলি সিভার। এখানে দেখো একটি কবি পরিচিতি একটু আমাদের দেওয়া রয়েছে, এখানে আমরা একটু পড়ে নিই। দেখো, কোলি সিভার 1671 1757, তার মানে তিনি 1671 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 1757 সালে। ওয়াজ আ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, আর নোটেড, নোটেড মানে হচ্ছে উল্লেখযোগ্য, ইংলিশ ড্রামাটিস্ট ইংরেজি নাট্যকার, অ্যাক্টর মানে অভিনেতা, অ্যান্ড পোয়েট এবং কবি। তাহলে তিনি একজন নাট্যকার ছিলেন এবং অভিনেতাও ছিলেন, সেই সঙ্গে একজন কবিও ছিলেন। হি রোট 25 প্লেজ। হি রোট তিনি লিখেছিলেন 25 25টি, প্লেজ মানে হচ্ছে নাটক। তিনি 25টি নাটক লিখেছিলেন। অ্যান্ড আ নাম্বার অফ পোয়েমস, নাম্বার অফ পোয়েমস, পোয়েমস মানে অনেক কবিতা তিনি লিখেছিলেন। এইবার আমরা দেখো পোয়েমটির লাইন বাই লাইন আমরা বাংলায় পড়ি। দেখো, Oh, say, what is that thing called light, which I can never enjoy? What is the blessing of the sight? Oh, tell your poor blind boy. প্রথম লাইন দেখো, ও সে, ও বলো। এখানে কাউকে অ্যাড্রেস করছে, কাউকে সম্বোধন করে বলছে, এখানে ব্লাইন্ড বয়টাই বলছে। হোয়াট ইজ দ্যাট থিং, ওই জিনিসটা কি? কল্ড লাইট, কল্ড মানে বলে, লাইট মানে হচ্ছে আলো, আলো যাকে আলো বলে সেটা কি? হুইচ, যেটা, আই ক্যান নেভার এনজয়। এখানে অ্যাপোস্ট্রফি দেখো কমা দেওয়া রয়েছে, এটা এখানে একটা ভি আছে, ঠিক আছে, এটা একটা পোয়েটিক ইউজ। নেভার এনজয়, হুইচ যেটা, আই ক্যান আমি পারি না, নেভার এনজয় কখনোই উপভোগ করতে। তাহলে সেই যে লাইট বা আলো যে জিনিসটাকে বলে সেটা কি? আমাকে কেউ বলো তো, বা আমাকে বলো যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট? ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ, অফ দ্য সাইট, সাইট মানে দৃশ্য, তার মানে এই যে দৃশ্যের যে আশীর্বাদ সেটা কি? দৃশ্যের আশীর্বাদ মানে দৃশ্য দেখে তো আমরা, আমাদের মনে মনে আনন্দ লাগে, আমরা বেশ আমাদের ভালো ফিলিং হয়, তো সেই সেটা একটা আশীর্বাদ স্বরূপ। তো সেই যে আশীর্বাদ, দৃশ্যের যে আশীর্বাদ সেটা কি? ও চেল, ও বলো, ইয়োর পোর ব্লাইন্ড বয়। ইয়োর হচ্ছে তোমার, পোর, পোর মানে বেচারা, ব্লাইন্ড বয় অন্ধ বালক। তাহলে সেই যে অন্ধ বালকটি বলছে যে তোমাদের এই যে বেচারা অন্ধ ছেলেটিকে একটু বলো। তাহলে প্রথম প্যারাটাতে আমরা কি জানলাম? যে অন্ধ ছেলেটি বলছে যে যে জিনিসটাকে আলো বলে, কি সেটা, যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না। বা আবার বলছে যে যে দৃশ্যের যে আশীর্বাদ সেটা কি, এই তোমাদের বেচারা অন্ধ ছেলেটিকে বলো। ইউ টক অফ ওয়ান্ডার্স থিংস ইউ সি, sorry, you talk of wondrous things you see. You say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? বলছে you talk of, তোমরা বলো বা তুমি বলো, wondrous things, wondrous মানে হচ্ছে যে খুব সুন্দর, তারপরে মনোমুগ্ধকর, যে স্ট্রেঞ্জ অদ্ভুত জিনিসগুলো সম্পর্কে তুমি বলো। ইউ সি মানে যেগুলো তুমি দেখতে পাও সেগুলো আমাকে বলো। ইউ সে তুমি বলো যে কি, দ্য সান শাইন্স ব্রাইট, দ্য সান মানে হচ্ছে সূর্য, শাইন্স হচ্ছে আলো দেয়, ব্রাইট মানে উজ্জ্বল বা চকচক করে, চকচক ভাবে আলো দেয়, উজ্জ্বল ভাবে যে কিরণ দেয়, তুমি তার কথা বলো। আই ফিল আমি অনুভব করি, হিজ ওয়ার্ম, ওয়ার্ম মানে হিম ওয়ার্ম মানে তাকে অনুভব করি, তার কিসের দ্বারা? ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণতা, কারণ সূর্যকে তো সে তো আর দেখতে পাচ্ছে না, যেহেতু সে কি ব্লাইন্ড, কিন্তু সে কিন্তু তার গায়ে যখন আলোটা পড়ে, তার যে উষ্ণতা, সেই উষ্ণতা থেকে সে অনুভব করে, তাই বলছি আই ফিল হিম ওয়ার্ম, আমি তার যে উষ্ণতা সেইটা থেকে তাকে অনুভব করি। বাট কিন্তু হাউ ক্যান হি, কিভাবে সে পারে, দেন মেক ইট আ ডে অর নাইট, মেক মানে হচ্ছে তৈরি করতে, ইট ডে দিন তৈরি করতে পারে, অর নাইট অথবা রাত তৈরি করতে পারে, কিভাবে পারে? সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে যে তোমরা যে সমস্ত
ভালো ভালো জিনিসগুলো দেখো, সেগুলো সম্পর্কে তো বলো। তোমরা বলো যে সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়, কিন্তু আমি তো শুধুমাত্র তার উষ্ণতাটাই অনুভব করি, কিন্তু বুঝতে পারি না যে কিভাবে সেই সান বা সূর্য দিন এবং রাত্রি তৈরি করছে। তাহলে বুঝতে পারছো, একজন যে ব্লাইন্ড, একজন অন্ধ, সে কিন্তু প্রকৃতির কোনো জিনিস দেখতে পাচ্ছে না, কিন্তু তার একটা অনুভূতি, সে অনুভূতির মাধ্যমে সে বুঝতে পারছে, কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু জানার প্রতি তার একটা আগ্রহ রয়েছে। সেই জন্য কিন্তু তার যে যাকে এখানে তুমি বলে সম্বোধন করছে এখানে ব্লাইন্ড বয়, তো সে তাকে বারবার বলছে যে তোমরা তো এটা বলো, এটা বলো, কিন্তু আমি কিন্তু তার শুধুমাত্র যে উষ্ণতা সেটাই অনুভব করতে পারি, বাট কিন্তু বুঝতে পারি না যে কিভাবে দিন রাত্রি তৈরি করছে। এরপরে দেখো, মাই ডে অর নাইট মাইসেলফ আই মেক whenever I sleep or play, and could I ever keep awake with me each were always day। এখন কি বলছে দেখো, মাই ডে মানে আমার দিন, অর নাইট অথবা রাত্রি, মাই সেলফ আই মেক, মাই সেলফ মানে আমি নিজেই, আই মেক মানে তৈরি করি, মাই সেলফ আই মেক। এখানে দেখো আই মেক মানে আমি তৈরি করি, এখানে মাই সেলফটা কেন বলা হচ্ছে, আমি নিজেই তৈরি করি, বিষয়টার উপর জোর দেওয়ার জন্য মাই সেলফ এখানে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তাহলে সেই ব্লাইন্ড বয়টা বলছে আমার দিন এবং রাত আমি নিজেই তৈরি করি। whenever I sleep or play মানে যখন হোক আমি কি ঘুমাই, স্লিপ মানে ঘুমানো, এবং প্লে মানে খেলা করি, তার মানে কি আমি যে সময় ঘুমাই সেটাই আমার কাছে রাত, আবার যে সময় প্লে করি সেটাই হচ্ছে আমার কাছে দিন। অ্যান্ড কুড আই এভার, যদি আমি মানে সব সময়, এভার মানে সব সময়, কিপ অ্যাওয়েক মানে জেগে থাকি, উইথ মি মানে আমি যদি জেগে থাকি, উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে মানে আমার কাছে ইট ওয়ার অলওয়েজ ডে, তাহলে সব সময় আমার কাছে দিন। আমি যদি রাতেও জেগে থাকি তাও আমার কাছে মনে হবে রাতেও এটাও দিনের বেলা, কারণ সে তো দেখতে পাচ্ছে না যে এখন দিন না রাত, তাই তার কাছে মনে হয় যখন ঘুমাই তখন রাত, আবার যখন খেলা করি তখন দিন। যদি সব সময় জেগে থাকি তাহলে কি সব সময়ই আমার কাছে দিন বলে মনে হয়। With heavy sighs I often hear you mourn my hapless oh, but sure with patience I can bear a loss I never know। বলছে উইথ হেভি সাই মানে দীর্ঘশ্বাস, মানে ভারী নিঃশ্বাস, যেটা হেভি সাই মানে অনেক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, আই অফেন হিয়ার আমি কখনো কখনো শুনতে পাই, কি শুনতে পাই, ইউ মোর্ন, মোর্ন মানে হচ্ছে কি মানে দুঃখ প্রকাশ করা, বিলাপ করা, মাই হ্যাপলেস ও, হ্যাপলেস মানে আমার যে দুর্ভাগ্যজনক একটা যে দুঃখ, ও মানে হচ্ছে দুঃখ, হ্যাপলেস মানে দুর্ভাগ্যজনক, আনফরচুনেট, আর ও মানে হচ্ছে দুঃখ, তুমি এই যে দুঃখ প্রকাশ করো আমার যে এই যে দুর্ভাগ্যজনক যে দুঃখ সেটার জন্য, বাট কিন্তু শিওর উইথ পেশেন্স মানে নিশ্চিত করে আমি বলতে পারি যে ধৈর্য সহকারে, পেশেন্স মানে ধৈর্য সহকারে, আই ক্যান বিয়ার আমি সহ্য করতে পারি, আর লস একটা ক্ষতি, আই নেভার নো আমি যেটা জানি না। তাহলে এখানে ব্লাইন্ড বয় কি বলতে চাইছে, যাকে উদ্দেশ্য করে, যাকে অ্যাড্রেস করে কথা বলছে, বলছে যে আমি বুঝতে পারি যে, শুনতে পারি যে আমার দুঃখের জন্য, আমরা বলি না অনেক সময় মানে করুণা করি আমরা বিভিন্ন ব্লাইন্ড বা অন্ধদের প্রতি, যে ইসরে হায় বেচারা চোখে দেখতে পায় না, ঠিক এই কথাটাই ব্লাইন্ড বয়টা বোঝাতে চেয়েছে যে তুমি তো দীর্ঘশ্বাস ছাড়ো, যে আমার এই দুঃখের প্রতি দুঃখ প্রকাশ করো, কিন্তু আমি কিন্তু এটা একেবারে ধৈর্য সহকারে সহ্য করতে পারি, কারণ কি আমি যেটা জানি না সেইটা নিয়ে আমি কেন দুঃখ প্রকাশ করব, তাই না? কারণ এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে ব্লাইন্ড বয়টার কথা বলা হচ্ছে, সে কিন্তু জন্মগতভাবেই ব্লাইন্ড বা অন্ধ, কারণ সে যদি দেখতে পেতো আগে জগৎটা তাহলে এখানে কিছু কিছু বোঝা যেত, মানে সে যে আই নেভার নো এখানে বলা হচ্ছে যে আমি কখনো জানি না এরকম একটা আমার ক্ষতি, সেটাকে আমি পেশেন্স মানে ধৈর্য সহকারে আমি সহ্য করতে পারি, বোঝা গেল? নেক্সট দেখো, then let not what I cannot have my cheer of mind destroy, whilst thus I sing I am a king although a poor blind boy। বুঝছে? তাহলে then তাহলে let not what I cannot have, যেটা আমার নেই সেটা নেই, মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয় মানে সেটাকে আমি কি হতে দিই না, লেট নট ডিস্ট্রয়, অ্যাকচুয়ালি লেট নট ডিস্ট্রয়, বলছে হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, যেটা আই ক্যান নট হ্যাভ যেটা আমার কাছে নেই সেটা কেন ভাববো কেন আমি, মাই চেয়ার অফ মাইন্ড, চেয়ার মানে হচ্ছে আনন্দ, অফ মাইন্ড হচ্ছে মনের, মনের যে আনন্দ সেটাকে আমি নষ্ট করতে হতে দিই না, ডিস্ট্রয় মানে ধ্বংস করা বা নষ্ট হয়ে যাওয়া, দেন লেট নট ডিস্ট্রয় তার মানে
এটা ধ্বংস মানে নষ্ট করতে চাই না। কি নষ্ট করতে চাই না? মাই চিয়ার অফ মাইন্ড, আমার মনের যে আনন্দ, হোয়াট আই ক্যান নট হ্যাভ, যেটা আমার নেই। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এরকম হবে, দেখো দেন এখানে পোয়েমটাকে রিদিমে আনার জন্য এত সুন্দর করে লেখা আছে। যদি আমরা সেন্টেন্সটাকে সাজাই, দেন লেট নট ডিস্ট্রয় মাই চিয়ার অফ মাইন্ড হোয়াট আই ক্যানট হ্যাভ, মানে লেট নট ডিস্ট্রয়, এটা ধ্বংস করবো না, মাই চিয়ার অফ মাইন্ড, আমার মনের যে আনন্দ, হোয়াট আই ক্যানট হ্যাভ, মানে যেটা আমার নেই, মানে যেটা আমার নেই সেটা ভেবে আমি কেন মনের আনন্দটাকে নষ্ট করব। whilst does I sing, whilst মানে হচ্ছে যখন, does I sing এইভাবে, I sing মানে আমি গান করি, I am a king, আমি তখন রাজা একজন, আমার মনে হয় আমি তখন রাজা। although যদিও a poor blind boy, একজন বেচারা অন্ধ ছেলে, মানে সে নিজে কতটা পজিটিভ, মানে তার যে নিজের প্রতি, জীবনের প্রতি সে কিন্তু খুব পজিটিভ, এখানে তার কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই যে আমি অন্ধ, হায় রে কি হবে, আমার তো খুব কপাল খারাপ, আমার দুর্দশার শেষ নেই, এরকম নয়। কিন্তু সে নিজে কিন্তু দেখো মাই চিয়ার অফ মাইন্ড, এখানে মনের আনন্দের কথা বলা হয়েছে, যে এই মনের আনন্দটা আমি নষ্ট করতে চাই না, যেটা এটা ভেবে হোয়াট আই ক্যানট হ্যাভ, যেটা আমার নেই সেটা আমি কেন ভাববো, শুধু শুধু সেটা ভেবে আমার মনের আনন্দটা আমি নষ্ট করতে চাই না। আমি যখন গান করি আমার নিজের তখন রাজা মনে হয়, কিন্তু আসলে তো আমি একজন পোর ব্লাইন্ড বয়, তবুও আমার কিন্তু নিজে যখন গান করি তখন নিজেকে রাজা বলে মনে হয়। এই সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু এখানে তার একটা পজিটিভ অ্যাটিটিউড আমরা লক্ষ্য করতে পারি। এইবার আমরা এই যে পোয়েমটি পড়লাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এবার আমরা অ্যাক্টিভিটি গুলো সলভ করব। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক দাও, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভ মানে বিকল্প, তো সঠিক যে বিকল্প সেটাতে টিক দাও। এ আছে ইন দ্য পোয়েম, কবিতাটিতে আই রেফার্স টু, যে আই বলে যার কথা বলা হয়েছে কাকে বোঝানো হয়েছে, দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। তো আমরা পড়লাম কবিতাটি একজন ব্লাইন্ড বয়ের সম্পর্কে, তাহলে উত্তর হবে দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালক, তাহলে অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। নেক্সট বি আছে দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালকটি ক্যান নট এনজয়, উপভোগ করতে পারে না, দ্য ব্লেসিংস অফ, আশীর্বাদ কিসের, ব্লেসিংস অফ টেস্ট, সাইট, স্পিচ। আমরা কবিতাটি পড়ার সময় প্রথমেই পড়েছি ব্লেসিংস অফ সাইট, দৃশ্য। অপশন নাম্বার 2 হচ্ছে রাইট আনসার। দেখো দ্য ব্লাইন্ড বয়, এখানে একটু প্রিন্টিং এর মনে হয় প্রবলেম আছে, বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান, ব্লাইন্ড বয় আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারে দ্য সান, সূর্যকে, বাই ইটস, তার কিসের দ্বারা, শেপ, লাইট, ওয়ার্মথ। আমরা পড়লাম কি কবিতাটিতে, ওয়ার্মথ, তার যে সূর্যের যে উষ্ণতা সেটার দ্বারা অনুভব করতে পারে, তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে রাইট আনসার। নেক্সট ডি দ্য বয় ইজ, ছেলেটি কি, হ্যাপি, স্যাড, অ্যাংরি। তো আমরা তার পজিটিভ অ্যাটিটিউড পেলাম কবিতাটিতে লাস্টে স্ট্যান্জাতে, তো সেখানে কি বোঝা যাচ্ছে, ছেলেটি কিন্তু খুশি, তো হ্যাপি হচ্ছে রাইট আনসার, অপশন নাম্বার 1। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে, উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য দিয়ে। এ আছে দেখো দ্য পোর ব্লাইন্ড বয়, বেচারা অন্ধ ছেলেটি, ওয়ান্টস টু নো, জানতে চায়, কি জানতে চায়, দেখো প্রথমে আমরা পেয়েছি দ্য ব্লেসিংস অফ দ্য সাইট, তাহলে এই যে দৃশ্যের যে আশীর্বাদ সেটা সে জানতে চায়, তাহলে উত্তর লিখবো দ্য ব্লেসিং অফ দ্য সাইট। নেক্সট বি আছে দ্য ব্লাইন্ড বয় ফিলস, অন্ধ বালকটি অনুভব করে, দ্য ডিফারেন্স, পার্থক্য, বিটুইন ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতের মধ্যে, বাই, কিসের দ্বারা, দেখো এখানে আমরা পড়লাম যে সে দিন এবং রাত্রি নিজেই তৈরি করে, যখন ঘুমায় তখন তার কাছে রাত, আর যখন খেলা করে তখন তার কাছে দিন, তাহলে বাই স্লিপিং অ্যান্ড প্লেইং, তাহলে উত্তর লিখবো বাই স্লিপিং অ্যান্ড প্লেইং। নেক্সট সি দ্য বয় অফেন হিয়ার্স, ছেলেটি প্রায় শুনতে পায়, মর্নিংস মানে দুঃখ প্রকাশ, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দেখো এখানে আছে উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার ইউ মোর্ন মাই হ্যাপলেস ও, তাহলে তার যে আনফরচুনেট বা মানে একটা দুর্ভাগ্যজনিত দুঃখ সেটা সম্পর্কে মর্নিং শুনতে পায়, তাহলে হি ইজ হ্যাপলেস ও, এখানে লিখবো আমরা হি ইজ হ্যাপলেস ও। নেক্সট দেখো ডি দ্য বয় ডাজ নট ওয়ান্ট, ছেলেটি চায় না, হিজ ড্যাশ টু বি ডিস্ট্রয়েড, তার কি ধ্বংস করতে চায় না, আমরা পড়লাম লাস্ট স্ট্যান্ডাতে, দেখো
যে মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, তাহলে তার যে মনের আনন্দ সেটা নষ্ট করতে চায় না, তাহলে হিজ চিয়ার অফ মাইন্ড, তাহলে এখানে হবে চিয়ার অফ মাইন্ড। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হুম ডু ইউ থিঙ্ক, তুমি কাকে মনে করো যে দ্য ব্লাইন্ড বয়, অন্ধ ছেলেটি ইজ স্পিকিং টু, কথা বলছিল কার সঙ্গে, মানে তুমি কি মনে করো কার সঙ্গে কথা বলছিল এই যে অন্ধ ছেলেটি, উত্তর দেখো এইভাবে লিখবে, আই থিঙ্ক আমার মনে হয় বা আমি মনে করি দ্য ব্লাইন্ড বয়, অন্ধ ছেলেটি ইজ স্পিকিং টু, কথা বলছে টু হিজ নিয়ারেস্ট অর ডিয়ারেস্ট ওয়ান, তার প্রিয় কারোর সঙ্গে, অন হোম দ্যাট বয় ডিপেন্ডস আলট, যার উপর ছেলেটি অনেক বেশি নির্ভর করে, সেটা তার বাবা মা বন্ধু বান্ধব যে কেউ হতে পারে, যার উপর সে বেশি নির্ভর করে তার সঙ্গে হয়তো কথা বলছে, সেটা বোঝানোর জন্য আমরা নিয়ারেস্ট অর ডিয়ারেস্ট ওয়ান ব্যবহার করলাম। অন হুম, যার উপর দ্য বয় ডিপেন্ডস আলট, ছেলেটি ভীষণভাবে নির্ভর করে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, ফিল ইন দ্য চার্ট, ছকটি পূরণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে, কি কি আছে দেখো এখানে যে চার্টটা, ব্লাইন্ড পার্সন, অন্ধ ব্যক্তি, পার্সন উইথ ভিশন, যে দেখতে পায় এরকম ব্যক্তি, তো তাদের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। প্রথমে এ আছে দেখো 24 আওয়ার্স অফ নাইট, মানে কি ব্লাইন্ড পার্সনের কাছে যে 24 আওয়ার্স 24 ঘন্টায় রাত হয়, তাই না, কারণ সে দেখতে পায় না, তো 24 ঘন্টায় তার কাছে রাতের মতো। আর পার্সন উইথ ভিশন, তার কাছে 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, এই 24 আওয়ার্স হচ্ছে দিন এবং রাত মিলিয়ে হয়। নেক্সট আছে দেখো এইটা দেওয়া রয়েছে, পার্সন উইথ ভিশন কি করতে পারে, সিজ দ্য সান, সূর্যকে দেখতে পারে, অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, এবং তার যে উষ্ণতা সেটা অনুভব করতে পারে। কিন্তু যে ব্লাইন্ড পার্সন সে কি পারে, অনলি ফিলস, শুধুমাত্র অনুভব করতে পারে দ্য ওয়ার্মথ অফ দ্য সান, সূর্যের উষ্ণতা। নেক্সট পার্সন উইথ ভিশন প্লেজ, খেলা করে, ডিউরিং ডে, দিনের বেলায়, অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, এবং রাতে ঘুমায়। কিন্তু যে কি ব্লাইন্ড পার্সন প্লেজ অ্যান্ড স্লিপস, খেলাও করে এবং ঘুমায়, অ্যাকর্ডিং টু হিজ ওন উইল, তার নিজের ইচ্ছা খুশি মতো, কারণ যখনই তার ঘুম পায় ঘুমাচ্ছে, যখন ঘুমাচ্ছে তখন তার কাছে রাত, আবার যখন জেগে খেলা করছে তখন তার কাছে দিন, তাই না। নেক্সট দেখো ডি কি বলছে, ব্লাইন্ড পার্সন ডাজ নট রিয়ালাইজ, বুঝতে পারে না, দ্য লস অফ সাইট, এই যে দৃশ্য যে একটা এটা তার ক্ষতি হয়ে গেছে, এটা তার কাছে অনুভূত হয় না আলাদা করে। কিন্তু পার্সন উইথ ভিশন কি বলছে, সে কি করতে পারে, সে এনজয়স দ্য ব্লেসিং অফ দ্য সাইট, সে সেই সাইট বা সৌন্দর্যের যে ব্লেসিং আশীর্বাদ সেটা সে এনজয় করতে পারে, উপভোগ করতে পারে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, এখানে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, উত্তর দাও নিচের প্রশ্নগুলির ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্নটি দেখো, হোয়াট উড হ্যাপেন, কি হতো, ইফ দ্য ব্লাইন্ড বয়, যদি ছেলেটি অন্ধ ছেলেটি কেপ্ট অ্যাওক, মানে জেগে থাকতো। উত্তর লিখবে, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওক, যদি অন্ধ ছেলেটি জেগে থাকতো, ইট উড বি, এটা হতো, অলওয়েজ, সব সময়, ডে, দিনের বেলা, ফর হিম, তার জন্য, দো ইট ওয়াজ নাইট, দো মানে হচ্ছে যদিও, ইট ওয়াজ নাইট, এটা ছিল রাত, মানে যদি সে জেগে থাকতো তাহলে এটা তার কাছে দিন মনে হতো সব সময়, যদিও সেটা রাত ছিল, তার মানে কি রাতের বেলাটাও তার কাছে দিনের বেলা মনে হবে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার, কি সহ্য করতো সেই অন্ধ বালকটি, কি সহ্য করে, উইথ পেশেন্স, মানে ধৈর্যের সঙ্গে। দেখো দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স, অন্ধ বালকটি সহ্য করে, উইথ পেশেন্স, বা মেনে নেয় এখানে, উইথ পেশেন্স, ধৈর্য সহকারে, আর লস, একটা ক্ষতি, অফ হিজ লাইফ, তার জীবনের, দ্যাট হি নেভার নোজ, যে ক্ষতিটা সে জানেই না, তার মানে সে যে দেখতে পায় না এই যে একটা ক্ষতি তার, সেই ক্ষতিটা সে মেনে নেয় পেশেন্সের সঙ্গে, ধৈর্য সহকারে, কারণ সে দেখতে পাওয়ার যে কি আনন্দ, কারণ সেটা সে জানেই না। নেক্সট, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক, কেন অন্ধ বালকটি মনে করে, দ্যাট হি ইজ আ কিং, সে একটা রাজা, একজন রাজা, কেন মনে করে। দেখো দ্য ব্লাইন্ড বয় ডাজ নট ওয়ান্ট, এই যে অন্ধ ছেলেটি চায় না, হিজ চিয়ার অফ মাইন্ড, তার যে মনের আনন্দকে, টু বি ডিস্ট্রয়েড, তার যে মনের আনন্দ সেটা ধ্বংস হয়ে যাক, সেটা সে চায় না। ফর দিস রিজন, সেই কারণের জন্য, হি সিংস, সে গান করে, অ্যান্ড থিংস, এবং ভাবে, দ্যাট হি ইজ আ কিং, যে সে হচ্ছে একজন রাজা, তার মানে তার মনে যে আনন্দ সেটা সে এটা ভেবে নষ্ট করতে চায় না, যেটা তার নেই, ইস কেন নেই, আমি যে কেন দেখতে পাই না এর থেকে, কারণ সেটা তো তার নেই, সেটা ভেবে শুধু শুধু তার মনের আনন্দকে কেন ধ্বংস করবে, সেটার জন্য সে গান করে আনন্দে, এবং নিজেকে তখন তার রাজা মনে হয়। নেক্সট দেখো, কোট এনি টু লাইন্স, কোট করো মানে হচ্ছে তুলে নাও দুটো লাইন,
ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে, দ্যাট সাজেস্ট, যেটা বোঝাচ্ছে দ্যাট যে দ্য বয় হ্যাজ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, যে ছেলেটির জীবনের প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড রয়েছে, মানে সে কখনো নেগেটিভ তার মধ্যে আসে না, তার ধনাত্মক একটা চিন্তা ভাবনা তার রয়েছে। লাইনগুলো কি দেখো, প্রথমে এরকম ভাবে লিখবে, দ্য টু লাইনস দ্যাট শো, দুটো লাইন যেটা দেখায় দ্য পজিটিভ অ্যাটিটিউড অফ দ্য বয়, ছেলেটির পজিটিভ অ্যাটিটিউড দেখায়। আর সেই লাইন দুটো কি কি, যে দেন লেট নট হোয়াট আই ক্যানট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়। এরপর দেখো অ্যাক্টিভিটি 6 এর এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ সুটেবল আর্টিকেলস অর প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল অথবা প্রিপোজিশন বসিয়ে। কি হবে দেখো, দেয়ার ওয়াজ, সেখানে ছিল, ওয়ান্স এক সময়, ড্যাশ লিটল গার্ল, আ লিটল গার্ল মানে একটি ছোট্ট মেয়ে ছিল, হু লিভড যে থাকতো, ইন দ্য মিডল মানে মাঝখানে, ইন দ্য মিডল অফ মানে একটি ডিপ ডার্ক ফরেস্ট মানে গভীর অন্ধকার জঙ্গলে থাকতো, ড্যাশ হার প্যারেন্টস, উইথ হার প্যারেন্টস তার বাবা মায়ের সঙ্গে, উইথ হার প্যারেন্টস। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 6 এর বি, ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো, ক্লাসিফাই মানে এখান থেকে বেছে নাও বা ভাগ করো গুলোকে, যে নাউনগুলো নিচে দেওয়া রয়েছে, এন্ড প্লেস দেম, এবং সেগুলোকে রাখো ইন দ্য প্রপার কলামস, যে সঠিক যে কলাম সেখানে রাখতে হবে। কলামে কি কি আছে, কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন কাকে বলা হয়, যে কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছু কোনো জিনিসের নাম বোঝাবে, কিন্তু সেটা কোনো পার্টিকুলার নাম বোঝাবে না, মানে ওই জাতীয় সমস্ত ব্যক্তি বস্তুর নাম। যেমন আমরা যখন বয় বলি তখন আমরা কোনো কি পার্টিকুলার কোনো ছেলের কথা বলছি নাম ধরে, বলছি না, তাহলে আমরা জেনারেল ওই যে বয় বা বালকের কথাই বলছি, এটা হচ্ছে কমন নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো কোয়ালিটি, কোনো অবস্থা, দোষ গুণ, এই যে এগুলোকে যেগুলোকে স্পর্শ করা যায় না, সে আমরা অনুভব করতে পারি, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে কি কি আছে, লাইট মানে আলো, ডে হচ্ছে দিন, পেশেন্স হচ্ছে ধৈর্য, লস হচ্ছে ক্ষতি, বয় হচ্ছে বালক, সাইট হচ্ছে দৃশ্য। তাহলে এখান থেকে কমন নাউন কি কি আছে, দেখো লাইট, লাইট হচ্ছে কমন নাউন, আলো, লাইটটাকে আমরা বলবো কমন নাউন। লাইট কিন্তু কখনো কখনো আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও হয়। ডে, ডে মানে হচ্ছে দিন, কি বললাম, ডে মানে দিন, তাহলে এটা হচ্ছে কোনো পার্টিকুলার দিনের কথা বলা হয়নি, তাহলে এটা হচ্ছে কমন নাউন। এরপর দেখো পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য কি আমরা ধরা বা ছুতে পারি, বা এটা তো আমরা ফিল করতে পারি, একটা মানে একটা দোষ গুণ এরকম বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে পেশেন্স মানে ধৈর্য, অবশ্যই একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আছে লস, লস মানে ক্ষতি, এটাও একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে লস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বয় মানে বালক বা ছেলে, আমি এক্সাম্পল দিলাম, বয় হচ্ছে কমন নাউন। সাইট মানে দৃশ্য, দৃশ্যটাও আমরা কিন্তু মানে উপভোগ করতে পারি একটা দৃশ্য, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 7 এর এ কি বলছে, অ্যাড আ সুটেবল প্রিফিক্স অর সাফিক্স, প্রিফিক্স হচ্ছে শব্দের আগে যোগ হয়, সাফিক্স হচ্ছে পরে যোগ হয়, টু ইচ অফ দ্য ওয়ার্ডস, এই যে প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যোগ করো, গিভেন ইন ব্র্যাকেটস, যে ব্র্যাকেটে দেওয়া রয়েছে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি, এবং শূন্যস্থানগুলো পূরণ করো। কি বলছে, মাই মাদার স্পেন্ট, আমার মা অতিবাহিত করেছিল, মেনি স্লিপ নাইটস, এখানে কি হবে, স্লিপ লেস মানে ঘুমায়নি সেই নাইটস, ওয়েন আই ওয়াজ আনওয়েল, যখন আমি ছিলাম অসুস্থ, আনওয়েল মানে অসুস্থ, তাহলে স্লিপলেস নাইট মানে না ঘুমিয়ে কাটানো, তাহলে এখানে হবে স্লিপলেস, স্লিপলেস। নেক্সট, আই ওয়াজ ড্যাশ পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, আই ওয়াজ আমি ছিলাম, ইমপেশেন্ট, এখানে দেখো যোগ হবে হচ্ছে আগে, আই এম যোগ হচ্ছে, তাহলে আই এম হচ্ছে এটাকে বলা হয় প্রিফিক্স, আর যে স্লিপের পরে যোগ করলাম না লেস, স্লিপলেস, এই যে লেসটা হচ্ছে সাফিক্স, তাহলে এখানে আবার আমরা যোগ করব ইমপেশেন্ট, তাহলে ইম যোগ করব, ইমপেশেন্ট মানে আমি অধৈর্য হয়ে উঠেছিলাম, টু নো জানতে, দ্য রেজাল্ট ফলাফল অফ মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার ফলাফল জানার জন্য আমি মানে অধৈর্য হয়ে উঠেছিলাম। ইট ওয়াজ এটা ছিল, অ্যান্ড ড্যাশ মোমেন্ট এনজয়, এনজয়েবল মানে একটা মানে মানে উপভোগ করেছি এরকম একটা মুহূর্ত ছিল, এনজয়েবল এর সঙ্গে যুক্ত হচ্ছে সাফিক্স এনজয়
এনজয়েবল। নেক্সট নাম্বার 4, দ্য ড্যাশ মানে এখানে ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। এই যে দিনের যে উজ্জ্বলতা এটা আমাকে করেছিল হ্যাপি, খুশি। তাহলে ব্রাইটনেস। ওকে, ব্রাইটনেস মানে উজ্জ্বলতা, এখানেও যোগ হয়েছে সাফিক্স। নেক্সট অ্যাক্টিভিটি 7 এর বি, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। লেখো দ্য অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর। প্রথমে আমরা পেলাম পুয়ার। দেখো পুয়ার মানে কি? গরিব। তাহলে এর অপোজিট কি হয়? রিচ মানে হচ্ছে ধনী। কি হবে? রিচ। ওয়ার্ম মানে কি? উষ্ণ। তাহলে ঠান্ডা, কোল্ড। অ্যাওক মানে জেগে থাকা, তাহলে ঘুমিয়ে থাকা উল্টোটা বা অপোজিটটা কি হবে? অ্যাসলিপ। ডিস্ট্রয় মানে ধ্বংস করা, তার অপোজিট কি হবে বা অ্যান্টোনিম কি হবে? ক্রিয়েট মানে সৃষ্টি করা। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8 এর এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং ইমাজিনারি ডায়লগ। সম্পূর্ণ করো এই যে নিচের ইমাজিনারি মানে একটা কাল্পনিক একটা কথোপকথন বিটুইন ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতের মধ্যে। অর্থাৎ দিন এবং রাত যেন কথা বলছে, একটা ইমাজিন করা হয়েছে এরকম, সেটা কমপ্লিট করতে হবে। দ্য বিগিনিং অফ দ্য ডায়লগ ইজ গিভেন ফর ইউ, মানে প্রথমে কিছুটা তোমার জন্য করে দেওয়া আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমটা কিছু করে দেওয়া আছে, বাকিটুকু তোমাকে করতে হবে। কি বলছে? ডিয়ার ডে বলছে, ডিয়ার ফ্রেন্ড, তুই বন্ধু, আই মাস্ট ডিক্লেয়ার, আমি এটা অবশ্যই বলবো, আই এম মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ। আই এম মোর ইম্পর্টেন্ট, আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্যান ইউ, তোমার থেকে। নাইট বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ ইউ ক্যান সে দ্যাট, কিভাবে তুমি এটা বলতে পারছো। ডে বলছে, দ্য সান রাইজেস, সূর্য ওঠে, ডিউরিং দ্য ডে, দিনের বেলায়। পিপল ওয়ার্ক, মানুষজন কাজ করে, অ্যান্ড চিলড্রেন প্লে, এবং বাচ্চারা খেলা করে। নাইট বলছে, এভরিওয়ান টেক্স রেস্ট, প্রত্যেকেই বিশ্রাম নেয়, অ্যাট নাইট, রাতে। অ্যান্ড উইদাউট টেকিং রেস্ট, এবং বিশ্রাম না নিলে নো ওয়ান ক্যান ওয়ার্ক, কেউই কাজ করতে পারবে না, ডিউরিং দ্য ডে, দিনের বেলায়। তাহলে এখানে দেখো দিন যে গুরুত্বপূর্ণ সে সেটার যুক্তি দিচ্ছে, আবার নাইট যে গুরুত্বপূর্ণ তার যুক্তিটা কেমন হতে পারে দেখো। এবার ডে বলছে, ইউ ব্রিং ডার্কনেস, তুমি ব্রিং মানে নিয়ে আসো, ডার্কনেস মানে অন্ধকার, তুমি অন্ধকার নিয়ে আসো। আই পর্যন্ত দেওয়া আছে, তারপরে লিখেছি দেখো, আই ব্রিং লাইট, আমি আলো আনি, অ্যান্ড অল লুক ব্রাইট, এবং সবকিছু উজ্জ্বল দেখায়। তখন নাইট বলছে, আই হ্যাভ দ্য লাইট, আমার আলো আছে, অফ দ্য মুন, চাঁদের আলো আছে। আই মেক, আমি তৈরি করি, দ্য সারাউন্ডিংস, এই যে চারিপাশ, কুল মানে শীতল। ইউ ডু জাস্ট দ্য অপোজিট, তুমি করো তার উল্টোটা, মানে তুমি উষ্ণ করে তোলো, সেটাই বোঝানো হচ্ছে, আমি শীতল করি আর তুমি উষ্ণ করে তোলো। ডে বলছে, ইনডিড দ্যাটস ট্রু, হ্যাঁ ঠিকই, এটা সত্যি। উই ক্যান দেন সে, আমরা তাহলে বলতে পারি, দ্যাট যে বোথ অফ আস, আমাদের মধ্যে দুজনই, আর ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, টু হিউম্যান বিংস, মানে মানুষের জন্য আমরা দুজনই গুরুত্বপূর্ণ। নাইট বলছে, ইয়েস, হ্যাঁ, ম্যানকাইন্ড নিডস ডে অ্যান্ড নাইট বোথ, মানুষের প্রয়োজন দিন এবং রাত দুটোই। অ্যান্ড উইদাউট নাইট, এবং রাত ছাড়া দ্য ডে ক্যানট বি বিউটিফুল, যে দিনটা কখনোই সুন্দর হতে পারে না। সুন্দর একটা কনভারসেশন, তাই না? নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8 এর বি কি বলেছে? ডেভেলপ আ স্টোরি, একটা গল্প ডেভেলপ করো মানে লেখো। উইদিন 60 ওয়ার্ডস, 60টি শব্দের মধ্যে, বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, এই যে হিন্টস গুলোর উপর বেস করে লিখতে হবে। অ্যাড আ সুটেবল টাইটেল টু ইট, এর একটা উপযুক্ত টাইটেল দিতে হবে। কি আছে দেখো গল্পটা? অ্যান ওল্ড লেডি, একজন বৃদ্ধ মহিলা, লসেস ভিশন, দৃষ্টি হারিয়ে ফেলেছে। কলস ইন আ ডক্টর, একজন ডাক্তার ডেকেছে। এগ্রিজ টু পে এ লার্জ ফি, অনেক অনেক বেশি সে ফি দেবে, ইফ কিওর্ড, যদি সে সুস্থ হয়ে যায়। ডক্টর রিমুভস, ডাক্তার সরিয়ে ফেলছে, সাম অফ আর ফার্নিচার ডেইলি, তার কিছু ফার্নিচার তার ঘরে রয়েছে সেগুলো কিছু কিছু করে প্রতিদিন সরাচ্ছে। লেডি ইজ কিওর্ড, তখন লেডি ঠিক হয়ে গেছে। তারপর শি রিফিউজেস টু পে, কারণ সে তখন আবার তাকে যে টাকা দিতে রিফিউজ করছে, মানে প্রত্যাখ্যান করছে, সে টাকা দেবে না। এবং সেজ, এবং বলছে কি, শি ক্যানট সি, সে দেখতে পাচ্ছে না, এনি অফ আর ফার্নিচার, তার ও যে ফার্নিচার আসবাবপত্র সে কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে এটাকে দিয়ে একটা স্টোরি বানাতে হবে। দেখো স্টোরিটার টাইটেল এরকম দেবে, আ ব্লাইন্ড ওল্ড লেডি অ্যান্ড আ ডিসঅনেস্ট ডক্টর। ডিসঅনেস্ট মানে অসৎ, অসৎ একজন ডাক্তার এবং অন্ধ একজন বৃদ্ধ মহিলা। ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভড, সেখানে থাকতো, অ্যান ওল্ড লেডি, একজন বৃদ্ধ মহিলা, ইন আ টাউন, একটা শহরে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, শি লসেস হার ভিশন, সে হারিয়ে ফেলেছিল তার দৃষ্টি।
সো সুতরাং শি কলস আ ডক্টর, সে একজন ডাক্তার ডেকেছিল ফর ট্রিটমেন্ট অফ আর আইস, তার চোখের চিকিৎসা করার জন্য। শি এগ্রিজ, সে রাজি হয়েছিল টু পে, দিতে, আ লার্জ ফি, অনেক বেশি ফি, মানে তার যে ডাক্তারের যে ফি বা মজুরি হয় সেই টাকাটা দিতে রাজি হয়েছিল। ইফ শি ইজ কিওর্ড, যদি সে ভালো হয়ে যায় তাহলে সে বেশ ভালো কিছু তাকে ফি দেবে। দ্য ডক্টর স্টার্টস হিজ ট্রিটমেন্ট, ডাক্তার তার ট্রিটমেন্ট শুরু করেছে। বাট কিন্তু হি ইজ আ ডিসঅনেস্ট পার্সন, সে একজন অসৎ ব্যক্তি। তো দ্য ডক্টর স্টার্টস টু রিমুভ, ডাক্তার শুরু করেছে সরাতে, সাম অফ আর ফার্নিচার ডেইলি, তার কিছু কিছু ফার্নিচার ডেইলি সরাতে শুরু করেছে। ওয়েন দ্য লেডি ইজ কিওর্ড, যখন মহিলা কিওর্ড মানে সুস্থ হয়ে গেছে, সে রিফিউজেস টু পে দ্য ডক্টর, সে প্রত্যাখ্যান করেছে সেই ডাক্তারকে টাকা পয়সা দেওয়ার জন্য, সেটা দেবে না সেটা বলেছে আর কি, টাকা পয়সা দেওয়ার প্রত্যাখ্যান সে করেছে। শি সেজ, সে বলেছে দ্যাট, যে শি ক্যানট সি, সে দেখতে পাচ্ছে না এনি অফ আর ফার্নিচার, তার কোনো ফার্নিচার সে দেখতে পাচ্ছে না, এটা সে বলেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গল্পটা, ছোট্ট একটা গল্প। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটিতে আমরা কমপ্লিট পোয়েমটা পড়েছি এবং তার যে অ্যাক্টিভিটি সমস্তটাই সলভ করে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং ভিডিওটা শেয়ার করে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।